করে জানিয়ে দিয়েছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ তোমরা বলে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ পাক গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতি কবজায়। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আমাদের এই আয়াতটি পড়বার উদ্দেশ্য হলো এটাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রিজিকের ব্যবস্থা করে দেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অন্য আয়াতে স্পষ্ট করে জানিয়েছে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া যারা অন্য ধর্মকে গ্রহণ করে ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে সেটা গ্রহণীয় নয়। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত, বিবেচিত আর পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্মের ভিতরে, অথচ আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জন, আমি ভাবি দাঁড়িয়ে রাখাটা ইমানদারিত্ব, কেউ আবার ভাবে শুধু ঈদের নামাজ পড়াটা ইমানদারিত্ব, কেউ ভাবে শুধু জুমার নামাজটা ইমানদারিত্বের কাজ, কেউ আবার ভাবে মসজিদে দান করাটা ইমানদারিত্বের কাজ। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে যে কথাটি জানিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার কাছে মনোনীত আর বিবেক পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। কিন্তু ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ যে বিধান আল্লাহ দিয়েছেন সেটি মিলিয়ে তো ইসলাম, কারণ একটা একটা বিষয় মানা তো ইসলাম নয়। তার মানে ইসলাম পূর্ণাঙ্গ একটি বিধানের নাম। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ বিধান, তার ভিতরে জুমা বলুন, তার ভিতরে রোজা বলুন, যাকাত বলুন, দান বলুন, সাদকা বলুন, এই সবগুলো। এখন কেউ আমরা ভাবছি যে দান করি, আমি তো ইমানদার। ঠিক কথা, ইমানদার ছাড়া দান আবার কে করে? অন্যদের দান সেটা তো অপ্রাসঙ্গিক অন্যদিকে, কিন্তু যিনি ইমানদার হয় তিনি তো আল্লাহ পাকের রাস্তাতে দান করেন। সুবহানাল্লাহ। যিনি ইমানদার হন তিনি আল্লাহর রাস্তাতে যাকাত প্রদান করেন। যিনি ইমানদার হন তার জন্য তো হজ ব্রত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আও কামা قال عليه السلام। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একজন ব্যক্তি মুসলমান থাকে, একজন ব্যক্তি ঈমানের উপরে দাঁড়িয়ে থাকে। এক নম্বর হলো বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রথম কাজ হলো আল্লাহ এক, এই কথাটাকে স্বীকার করা। ওর সঙ্গে আবার বলেছেন দ্বিতীয় নম্বরের অংশ হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 বলেছেন ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। সমর্থ থাকলে হজ, সমর্থ থাকলে যাকাত, এই পূর্ণাঙ্গ একটি বিষয় হলো ইসলাম। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয় সুবহানাল্লাহ। এই পূর্ণাঙ্গ বিষয়টি ইসলাম। এখন কেউ যাকাত দিচ্ছে, সে ভাবছে আমি ইসলাম মানছি, তিনি নামাজ পড়েন না। এরকম লোক আছে না নাই? আপনার এলাকায় নাই? আমি ওই কথা বলতে আসিনি যে এখানকার লোক সাধু। তো সব জায়গায় ভুল ত্রুটি বিবেচনা মানুষের সবার ভিতরেই থাকে। কেউ যাকাত দিয়ে ভাবছে আমি ইমানদার, কেউ আবার যাকাতটাকে ছেড়ে দিল, আবার কেউ হজ করছে, ইমানদার গেল, কেউ নামাজটাকে ছেড়ে দিল। তাহলে দুটো মানলো, নামাজ ছাড়লো, এদিকে আল্লাহ এবং রসুলকে মান্যতা দেয়। এটা হলো ইমিগ্রেশন। এটা সুন্দর করে টপকালে তবে মুমিনের অন্তর্ভুক্ত। পরে চারটি, কেউ হজ করে, কেউ আবার যাকাত দেয়।
আচ্ছা, এই যে কারো দাড়ি রাখাটা ইমানদারিত্ব, কারো দান করাটা ইমানদার, কেউ আবার ভাবে ভালো আচরণটা ইমানদারিত্ব, তাহলে এক একজন এক একটাকে বেছে নিল। কোরআন হাদিসের মাপকাঠি পূর্ণাঙ্গ জায়গাতে ইসলাম কবুল করার মানুষ কি তাই হলো? যদি 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 শুধু নামাজ না পড়ে কেউ যদি ইমানদার হয়, তাহলে চারটে মানলেও একটা মানলো না, সে কি পূর্ণাঙ্গ ইমানদার? প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে জানি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রাখো, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ যদি করতে হয় পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেই কোরআন আবার জানিয়ে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যেও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তিনি সে তোমাদের প্রকাশ্য দুশমন। যে ইবলিস জায়গা পেল আল্লাহ পাকের দরবারে ফেরেশতাদের সঙ্গে থাকবার জায়গা যে ইবলিস পেয়ে গেল, আপনি ভাবতে পারেন যে সিজদার বিনিময়ে ইবলিস এত মর্যাদা পেয়েছে। হাজার হাজার লক্ষ কোটি সিজদা সে করেছিল, আর হাজার হাজার সিজদা সবগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওগুলো তো আল্লাহর নির্দেশের বাইরে নফল ভাবে সে আদায় করেছিল, কিন্তু একটা নির্দেশ ছিল আল্লাহ পাকের, উসজুদু লি আদম, আদমকে কিবলা বানিয়ে আমাকে তুমি সিজদা করো। রবের নির্দেশ ছিল একটা, আর ও কোটি কোটি লক্ষ